মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু হয় তার শত্রু লাগে না, এটা তো পুরনো আলাপ। কিন্তু বিশ্বমোড়ল শত্রু হলে কি হয়? ভারতের দিকে তাকালে এবার সেই জ্ঞান অর্জন করতে পারবো বলে মনে হচ্ছে। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, রাশিয়াকে চাপ দেওয়ার যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে চীন ও ভারত থেকে আমদানির উপর 100% পর্যন্ত শুল্ক চাপাতে আহ্বান জানিয়েছেন। সংবাদপত্রের মতে, ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, সেখানে ইউক্রেন সংঘাতে রাশিয়ার অর্থনৈতিক ব্যয় বাড়িয়ে দেওয়ার কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি মোকাবেলায় এখনই প্রস্তুত, তবে দেশটি তার ইউরোপীয় তাবেদারদের সঙ্গে নিয়ে কাজ করতে চায়। ট্রাম্পের প্ল্যান স্পষ্ট, তার ইচ্ছা সবাই মিলে নাটকীয় আকারের শুল্ক চাপাবেন, তা অব্যাহত রাখবেন যতক্ষণ না রাশিয়ার তেল কেনা বন্ধ করতে চীনারা রাজি হয়। আরেক মার্কিন কর্মকর্তা আরও যোগ করেছেন, চীন ও ভারতের ওপর ইউরোপীয় ইউনিয়নের চাপানো যে কোনো শুল্কের মতো চাপ প্রয়োগ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রাশিয়া থেকে জ্বালানি আমদানি করায় চীনের বিরুদ্ধে দ্বিতীয় নিষেধাজ্ঞা চাপানোর প্ল্যান নিয়ে ইইউ কর্মকর্তারা এরই মধ্যে বিতর্ক শুরু করেছেন। যদিও তারা বলছেন, সেই সব আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। সবকিছু নাকি মার্কিন সাহায্যের উপর নির্ভর করছে বলে তাদের দাবি। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন থেকে এসব জানা গেছে। 2022 সালে ইউক্রেন সংঘাত বেড়ে গেলে পশ্চিমারা যখন রাশিয়ার জ্বালানি তেল বাণিজ্য ধসিয়ে দিতে ষড়যন্ত্র শুরু করে, তখন চীন ও ভারত দেশটির জ্বালানির বড় ক্রেতা হয়ে ওঠে। এখন রাশিয়ান অপরিশোধিত তেল কেনা বন্ধে যে চাপ তৈরি করা হচ্ছে, তার বিরুদ্ধে আওয়াজ তুলেছে ভারত। গত মাসে ট্রাম্প রাশিয়ার সঙ্গে দেশটির জ্বালানি সম্পর্ক ভেঙে দিতে ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে 50% করেছেন। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ওই পদক্ষেপকে অন্যায্য এবং অযৌক্তিক উল্লেখ করে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ভারতীয় জ্বালানি নীতি দেশটির নিজস্ব অর্থনৈতিক চাহিদায় চলে। চীনও একইভাবে নিজেদের জ্বালানি ক্রয়ের উপর পশ্চিমা চাপ প্রত্যাখ্যান করেছে। দেশটি জোর দিয়ে বলেছে, তারা জাতীয় স্বার্থের সঙ্গে মিল রেখে নিজেদের জ্বালানির সরবরাহ নিশ্চিত করবে। চীনা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, শুল্ক যুদ্ধে কেউ জয় পায় না। চীন ও ভারতের বিরুদ্ধে পশ্চিমা শিবিরের এমন মাতবরির বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত সপ্তাহে তিনি বলেছেন, দেশ দুটির উপর জুলুমের যে চেষ্টা, তা মূলত তাদের অর্থনৈতিক উন্নয়নকে আটকে দেওয়ার জন্য। প্রায় 1.5 বিলিয়ন মানুষের দেশ ভারত আর 1.3 বিলিয়ন মানুষের দেশ চীনের অর্থনীতি শক্তিশালী। দুই দেশই তাদের নিজস্ব রাজনৈতিক আইন অনুযায়ী চলে। এমন দেশের সঙ্গে দাদাগিরি করাকে গ্রহণযোগ্য নয় বলে মনে করেন পুতিন।